হ্যালো আনা, আসসালামু আলাইকুম। মিতু বলছি বাংলাদেশ থেকে। সো রাইট নাও আমি বাংলাদেশে আছি। আপনাদের অনেকের মোফা ইকোব্যালেন্সের ব্যাপারে অনেক কমন কিছু কোশ্চেন করছেন, আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন না। যারা বাংলাদেশ থেকে নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করব যে আসলে মোফাটা কিভাবে করাবেন, ইকোব্যালেন্সি কিভাবে করবেন, এই বিষয়গুলো। এখন মোফা এবং ইকোব্যালেন্সির ক্ষেত্রে দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে যারা দুবাইয়ে থেকে আছেন তারা কিভাবে মোফা করবেন, যারা বাংলাদেশে আছেন তারা কিভাবে মোফা করবেন। তো চলুন, ফার্স্ট অফ অল যারা বাংলাদেশে আছেন তারা কিভাবে মোফা করবেন সেটা বলছি এবং কি কি কাজ করতে হয়। যেমন মোফা করার জন্য প্রথমত আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্রাজুয়েশন কমপ্লিট করলে অথবা মাস্টার্স কমপ্লিট করলে আপনারা মাস্টার্সের ফাইলটা মোফা করা বা অ্যাপোস্টাইল করা থেকে আমি বলবো, সাজেশন দিই যে এটা না করাই ভালো। গ্র্যাজুয়েশনের ফাইলটা আপনারা মাইগভ থেকে অ্যাপোস্টাইল করাবেন, অ্যাপোস্টাইল করাবেন। বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট আছে মাইগভ, সেখান থেকে অ্যাপোস্টাইল করবেন। অ্যাপোস্টাইলটা কি? অ্যাপোস্টাইল হচ্ছে আপনার ডকুমেন্ট সত্যায়িত করা, নাম্বার 1। সত্যায়িত করার পরে মাইগভ থেকে আপনাকে এটা সাধারণত 2 উইকস বা 3 উইকস, 3 উইকস পর্যন্ত সময় নেয়। আগে কম সময় নিতে, এখন একটু বেশি সময় নিচ্ছে। তো অ্যাপোস্টাইল করার পরে দ্বিতীয় ধাপ আপনাকে মোফা করতে হবে। এখন মোফাটা কিভাবে করবেন এটা অনেকে বুঝেন না। দেখেন, মোফার কাজটা এই যে যাদের বাংলাদেশে যে ইউই অ্যাম্বাসি আছে গুলশান 1-এ, আপনারা ওই ইউই অ্যাম্বাসি থেকে করতে পারবেন না। ওই ইউই অ্যাম্বাসির মাধ্যমেই করতে হবে। সেটা কিভাবে? ভিএফএসের মাধ্যমে। অর্থাৎ আপনার সার্টিফিকেটগুলো আপনাকে ফিজিক্যালি ভিএফএসে জমা দিবে। এখন জমা দিতে হবে, কিন্তু আপনি মোফা করবেন কিন্তু শুধুমাত্র আপনার সার্টিফিকেট 1 কপি। ওই যে আপনি গ্রাজুয়েশন করেছেন, গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা আপনাকে মোফা করতে হবে। কিন্তু আপনি যখন ভিএফএসে ফাইল জমা দিবেন তখন আপনার এসএসসি থেকে শুরু করে এসএসসি সার্টিফিকেট, ইন্টার সার্টিফিকেট, মার্কশিট, এই সমস্ত সব ডকুমেন্টগুলো আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং আপনি অ্যাপ্লাইটা ধরেন, আপনাদের অ্যাপ্লাইটা বা পেমেন্ট সিস্টেমটা আমি পেড করে দেব। যেহেতু আমার ইউই পাস আছে, আমি অলরেডি আলহামদুলিল্লাহ অনেকগুলো মোফা করিয়েছি, সংখ্যাটা নাই বললাম। আমার বাংলাদেশে অনেকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার অফিস আছে কিনা। না, আমার কোনো অফিস নেই, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। বাট এই কাজগুলো আমি পার্সোনালি একা একা করেছি দেখে জানি, পারি, তাই করতে পারি। এখন আপনারা কি করছেন, যারা আমাকে অনলাইনে দেখছেন, বিলিভ করছেন এবং আমি কাজগুলো জানি, আমি পৃথিবীর যেখানেই থাকি আপনারা আমার ব্যাংকে পেমেন্ট করে দিলে আমি কাজগুলো করে দিচ্ছি। তার মধ্যে 2 জন লোক আমাকে ফাইল দিয়েছেন, কিন্তু তারা আমাকে এভাবে বলেছিলেন যে অনলাইন তো তারা বিশ্বাস করতে পারছেন না এবং বলেছেন যে আপু কাজটা আগে করে দিবেন তারপর পেমেন্ট দিব। তাদেরকে বলছি যে আপনাদের এই ধরনের ফাইল নিয়ে কাজ করার মতো সময় বা কথা বলার সময় আমার নাই। আপনার ভালো লাগলে আগে পেমেন্ট করবেন, দেন আমি কাজ করে দিব। হ্যাঁ, আপনারা পেমেন্ট যখন আমাকে করে দিচ্ছেন তারপরে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিচ্ছি, অনলাইনে আপনাদের মানি রিসিপ্টটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাজ তখন বাংলাদেশে। আচ্ছা, এরপরে কথা আপনারা বুঝেন না যে কোথায় জমা দিবেন। আপনারা এটা কি ইউই অ্যাম্বাসিতে জমা দিবেন? না, আপনাদের মোফার জন্য ফাইল ইউই অ্যাম্বাসিতে জমা দিতে হবে না, আপনাকে দিতে হবে ভিএফএসের মাধ্যমে। ভিএফএসে ফাইলটা জমা দিয়ে আসবেন, ফিজিক্যালি যেতে হবে। এটা বনানী শেরাটন হোটেলের অপোজিটে, সকাল 9টা থেকে আপনি দুপুর 1টা পর্যন্ত ফাইল জমা দিতে পারবেন। ফাইল জমা মোফার জন্য ফাইল জমা দেওয়ার 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ওরা আপনাকে 2টা মেল দিবে। আপনার ওই মেইলের মাধ্যমে আপনার ডকুমেন্ট চলে আসবে। অনলাইনে একটা লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কে গিয়ে আপনি আপনার মোফা কপিটা ডাউনলোড করতে পারবেন। এছাড়া যেটা আছে যে আপনারা আবার ফিজিক্যালি হার্ড কপি গিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ হার্ড কপি কিন্তু আপনার ভিএফএসে জমা দিতে হবে, আবার ওনাদের সাইন হয়ে গেলে হার্ড কপি গিয়ে আপনার ফিজিক্যালি নিয়ে আসতে হবে। তার মানে আপনাকে 2 বার ভিএফএসে যেতে হবে। নাম্বার 1, যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এই পার্ট। যারা দুবাইয়ে আছেন, এখন আপনার মোফা করতে হবে, আপনি কিভাবে করবেন? দুবাইয়ে আছেন যারা, তাদের সার্টিফিকেটগুলো বাংলাদেশে যদি আপনার আত্মীয় স্বজন বা কারো মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। সেটা কুরিয়ার সিস্টেমে অ্যাপ্লাই হয়। অর্থাৎ আপনার দুবাই না, আমাকে একটা কোরিয়া থেকে একজন ফাইল পাঠাচ্ছে, সাউথ কোরিয়া থেকে। ইভেন ওই ভাইয়া আমাকে এটা ওই 2 জন নেগেটিভ লোকের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে নেগেটিভ বলেছিলেন যে আগে কাজ করে দিবে, তাদের উদ্দেশ্যে বলছি, কারণ তারা আমার ভিডিওটা দেখবে আমি জানি। সো পরে যে উনি আমাকে সাউথ কোরিয়া থেকে অলরেডি 1 মাস হয়ে গিয়েছে পেমেন্ট করে দিয়েছে।
কিন্তু ওনার ফাইল পাঠায়নি, এখনও উনি ফাইল পাঠাবে সাউথ কোরিয়া থেকে বাংলাদেশে, তারপর হচ্ছে কাজ করে দেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে যারা দেশের বাইরে আছেন তাদের ফাইল কুরিয়ারের মাধ্যমে আপনার মোফা করানো যায়। সো মোফার জটিলতায় আর মানে এটা নিয়ে আর কোনো টেনশন নাই, আপনারা মোফা করে নিতে পারবেন। আর আগে যে মোফাগুলো করেছি তখন অনেকটাই চিপেই করেছি, এখন একটু প্রাইস বাড়িয়েছি, একটু বলতে মাত্র 500 টাকা বেশি বাড়িয়েছি। কারণ এখন আমি দেখলাম ওয়েবসাইটে আগের থেকে প্রায় 12-13 টাকা, 16 টাকা, কিছু কিছু ফাইলে 14 টাকা, 15 টাকা, 16 টাকা, 16 মানে এইডি এক্সট্রা কাটে। দ্যাটস মিন্স কি আপনার খরচ মানে মোফার খরচ আগের থেকে একটু বেড়ে গিয়েছে। এবং কুরিয়ারে যাদের কাজগুলো কুরিয়ারে করা হবে, কুরিয়ারের ক্ষেত্রে পেমেন্ট খরচটা বেশি, আর যারা ফিজিক্যালি করবেন তাদের ক্ষেত্রে পেমেন্টটা একটু কম। সো এই পেমেন্ট নিয়ে আপনারা বার্গেটিং করবেন না, ভালো লাগলে কাজ করবেন, ফাইল দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবেন, আমি কাজ করে দিব, কোনো সমস্যা নেই। বাট মোফার বিষয়গুলো আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। কোশ্চেনের অ্যান্সার যে মানে আপনাদের কোশ্চেন থাকে, আপু মোফা ইউই অ্যাম্বাসিতে কীভাবে মোফা করাবেন, না আপনি ইউই অ্যাম্বাসিতে করবেন না, ইউই অ্যাম্বাসিতেই হচ্ছে ইউই অ্যাম্বাসির থ্রুতেই আপনি বিএফএসে ফাইল জমা দিবেন, ফিজিক্যালি ফাইল জমা দিবেন। দেশের বাইরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে করতে পারবেন। এবং আপনাকে যখন ফিজিক্যালি যাবেন আপনার এসএসসি থেকে শুরু করে সব ডকুমেন্ট নিয়ে যাবেন, কিন্তু যখন অ্যাম্বাসিতে ফাইল জমা দিবেন শুধুমাত্র আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজ, ফিজিক্যালি পাসপোর্ট নিয়ে যেতে হবে। অনেকে আবার এটা মিস্টেক করেন বা বুঝেন না। এবং আরেকটা বিষয় যে ধরেন আমি আপনাদের জন্য আজকে অ্যাপ্লাই করে দিলাম, পেমেন্ট করে দিলাম, আগামীকালকে আপনি ফাইল জমা দিতে পারবেন। এখন আপনি যদি সামহাও আগামীকালকে না যেতে পারেন, এর 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট করার সাধারণত 1 সপ্তাহের মধ্যে ফাইলটা দিয়ে দিবেন। আর টাইম থাকে 1 মাস, কিন্তু অত ডিলে করার কোনো দরকার নেই, এটা আমি ডিসকারেজ করি আপনাদের। সো চেষ্টা করবেন 1 সপ্তাহের মধ্যে ফাইল দিয়ে দিয়ে, আর যত দ্রুত দিবেন তত দ্রুত পাবেন। আশা করছি আজকের ভিডিওতে একদম র্যান্ডমলি মেক করে আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে মোফাটা করবেন। আর ইকুইভ্যালেন্সি পরের ধাপ, যেহেতু আমি এজেন্সি না, আমি আপনাদেরকে বলি না যে একাত্রে ফাইল দেন, এতগুলো টাকা দেন, নট লাইক দ্যাট। মোফা হয়ে আসার পরে ইকুইভ্যালেন্সি। আচ্ছা, এরপরে আরেকটা ভাইয়া কোশ্চেন করেছিলেন, সে আমাদের পটুয়াখালীর, যে আপু আমার যদি ভিসাটা মানে মোফাটা রিজেকশন হয়, আমি যতগুলো মোফা করেছি আলহামদুলিল্লাহ একটা মোফাও রিজেকশন আসেনি। এখন দুবাই থেকে 2 ভদ্রলোক আমাকে ফাইল দিয়েছেন মোফার জন্য। ওনারা দুবাই থেকে অ্যাপ্লাই করেছিল, কিন্তু ওনাদের মোফার 2টা রিজেক্ট হয়েছে। এখন ওনাদের থেকে আমি জানতে পারলাম যে মোফা রিজেক্ট হয়, মোফা ফাইলও রিজেক্ট হয়, কারণ কোনো ডকুমেন্ট, কোনো সার্টিফিকেট, কোনো কিছু পেন্ডিং থাকলে ওরা ফাইলটা মানে রিজেক্ট করে। তো সেই ক্ষেত্রে দেখলাম যে আসলে মোফার ক্ষেত্রেও ফাইল রিজেক্ট হয়, কিন্তু ওনারা আবার বলেছেন যে ওনাদের পেমেন্ট 14 কর্মদিবস পরে রিটার্ন চলে আসছে। সো আপনার টাকা ব্যাক আসবে, সেই ক্ষেত্রে সমস্যা নাই। আশা করছি আজকে একদম মোফা নিয়ে অল টোটাল ইনফরমেশন দিয়ে দিয়েছি এই ভিডিওতে। এরপরে হচ্ছে ইকুইভ্যালেন্সি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ সবাই।